রুটিন অস্ত্রোপচার সহ জরুরি স্বাস্থ্য সেবা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের। চিকিৎসক বদলি আর রোগীর চাপে এই অবস্থা হয়েছে বলে দাবি হাসপাতাল পরিচালকের। জানান, স্বাস্থ্যসেবায় স্বাভাবিক গতি আনার চেষ্টা করছেন তারা। জিনিয়া কবি সূচনা রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভূতপূর্ব জাগরণে অনেকের সাথে অংশ নেন বরিশালের ফয়সাল আহমেদও। গেল ২০ জুলাই হাসিনা সরকারের পুলিশের গুলিতে আহত ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন তার পা বাঁচানো যাবে না, কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে আর কাটতে হয়নি পা। ডাক্তার অপারেশন করতে রাজি হয়েছে, বাট সে বলছে পা কাটে পা বাদ দেওয়া লাগতে পারে, এখানে একটা সই দিতে হবে। যে জায়গায় আমি সই দিতে নারাজ হয়েছি, এই কারণে আমাকে বের করে দেওয়া হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1 বছরের শিশু বিধু মণ্ডল খাট থেকে পড়ে হাত ভেঙেছে। গেল মঙ্গলবার নিটোরে ভর্তি হয়েছে। বুধবার অস্ত্রোপচারের সময় দেয়া হয়। ছোট শিশুকে অস্ত্রোপচার করার জন্য 8 ঘন্টা না খাইয়ে রাখা হয়। তবে সেই দিন তার অস্ত্রোপচার হয়নি, বলা হয় একদিন পর আসতে। আপনারা আমাকে আগেই কইতেন যে আমরা আজকে অপারেশন করব না। এই যে 6টা 7টা এই যে ঘন্টা এই বাচ্চা দুধ খাওয়া পায় নাই, কতখানি যে একটা দুধের বাচ্চা কতখানি হয়রানি। এমন আরো অনেক অব্যবস্থাপনা নিয়ে চলছে পঙ্গু হাসপাতাল। অভিযোগ আছে দালালদের দৌরাত্ম্য আর চিকিৎসকদের অবহেলার। আপনি একটা টলি আনতে গেলেও আগে অগ্রিম টাকা দেওয়া লাগে, টাকা ছাড়া আপনাকে চিনবেই না। মানে প্রত্যেকটা খাতেই এখানে মানে দুর্নীতিবাদের অভাব নেই। এই যে আমি কেবল যে বেন্টিসটা করাইছি, এই বেন্টিসটা তো আমাদের সরকার বলে দিয়ে ফাও ফ্রি, তো এই বেন্টিসের জন্য আমি তাদেরকে 1000 টাকা দেওয়া লাগবে কেন? ছাত্র জনতার আন্দোলনের পর স্বাভাবিকভাবে হাসপাতালটির চাপ বেড়েছে। আবার 5 আগস্টের পর হাসপাতালটির গুরুত্বপূর্ণ পদেও এসেছে পরিবর্তন। হাসপাতাল পরিচালকের দাবি, রোগীর চাপ বেশি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একটু টার্নওভারের কারণে কখনো কখনো এমন পেশেন্ট থাকে যে পেশেন্টগুলির অপারেশনের সময় বেশি প্রয়োজন হয়। এই কারণে অনেক সময় হয় কি যে পেশেন্টের কিছুটা ডিলে হতে পারে। এখন যে পরিবর্তনটুকু হচ্ছে এটি সময়ের দাবি, এবং ইনশাল্লাহ যে সমস্ত এক্সপার্টাইজ বা চিকিৎসকরা এখান থেকে বদলি হচ্ছেন, পরিবর্তে আবার নতুন করে চিকিৎসক এখানে আসতেছেন, এই এক্সপার্টাইজের বিষয়টা আশা করি কোনো সমস্যা হবে না। নিটোর পরিচালক জানান, সব গুছিয়ে সেবা কার্যক্রম স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করছে তার প্রশাসন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।